আবু জাহেলের ছেলে ইকরামা নৌকা দিয়া সালমানের মতো পলান শুরু করছে। যেই মাছ নদীতে গেছে, এবার তুফান শুরু হয়েছে। তুফান মাঝখানের নদীতে গেছে, আকাশ অন্ধকার হয়ে আইছে, মেঘে গুরুম গুরুম ডাক দিছে, নদীর ঢেউ তরঙ্গ উঠছে। এবার আবু জাহেলের ছেলে ইকরামার কলজা কাঁপে গেছে। এবার নৌকার মাঝিরে কয়, মাঝিরে, ও নৌকার মাঝিরে, বাদাম টাইনা দে, পাল টাইনা দে। আগের জামানায় জাহাজের বাদাম টাইনা দিত, পাল তুলে দিত, বাতাসের গতিতে গতিতে নৌকা চলতো। এবার ইকরামা লিডার নৌকার মাঝিরে কয়, মাঝিরে দেখোস না দক্ষিণ পূর্ব কোনায় অন্ধকার হয়ে আইছে, তুফান শুরু হয়ে গেছে, সাগর ঢেউ মেউ খেলা শুরু করছে, ডুববা মইরা যাম, মাঝিরে পাল টাইনা দে, বাতাস টাইনা দে, বাঁচানোর ফিকির কর। এবার নৌকার মাঝি হইল ওয়াই ইত্তেফাকুল ওয়াইজিনের সদস্য। সুবহানাল্লাহ। নৌকার মাঝি ইত্তেফাকুল ওয়াইজিনের সদস্য, নবীর সাহাবী। এবার নবীর সাহাবী এবার নৌকার বইটা ভাই আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বইটা মারে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লিডার গরম হয়ে গেছে। এ নৌকার মাঝি, তোরে কই পাল টাইনা দে, তোরে কই বাদাম টাইনা দে, তুই কি এর লা ইলাহা ইল্লাল্লাহর ভয়তে পলাইলা, মুহাম্মাদের কালেমার ভয়তে পলাইলা, রাজনীতির কারণে পলাইলা, ভারতে পলাইলা, বিদেশে পলাইলা, তুই আবার কি শুরু করছো? কয়, ও ইকরামা রে, ও আবু জাহেলের ছেলে লিডার, তুমি যে মুহাম্মাদের ভয়ে পলাইলা, তুমি যে নবীর আদর্শের ভয়ে পালাইলা, কোরআনের মারেফতের ভয়ে পালাইলা, আল্লাহর প্রেমের ভয়ে পালাইলা, এ সাগরের তুফান ডাক দিছে, মেঘ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, আজকে বাঁচতে পারবা না। তাহলে কিসে বাঁচবো? বলে আজকে কোরআনের ওয়াজ ছাড়া আর বাঁচার কোনো লাইন নাই। কোরআনের ওয়াজ নৌকার মাঝি তুই জানোস কেমনে? এবার নৌকার মাঝি তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। এ ইকরামা রে, আজকে এই কালা দিল লয়া, আজকে লিডারি লয়া, আজকে বিলাসিতা লয়া, আজকে চোরামাল লয়া, আজকে আওয়ামী লীগের নেতা লয়া, আজকে শ্রমিক লীগ লয়া, কৃষক লোক লয়া, জাতীয়বাদী দল লয়া, বিএমপি মার্কা লয়া, অমুক মার্কা লয়া, রিক্সা মার্কা লয়া, নৌকা মার্কা লয়া, পাঙ্খা মার্কা লয়া, ট্রাক মার্কা লয়া, এ সাগর পাড়ি দিয়া বাঁচতে পারবা না। দেশের অবস্থা ভালো না, জনগণের অবস্থা ভালো না, অটোর অবস্থা ভালো না, রাস্তার অবস্থা ভালো না। আজকে যদি পুনরায় বাঁচতে চাও, তাহলে মুহাম্মাদের তরে তরি ভিড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমার বাজারে ওকাস বিভিন্ন বাজারে জয়া মানুষেরা গাফেল ছিল। বিভিন্ন মেলায় জয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় পেশ করতেন। বাজারমুখী মানুষদেরকে বলতেন, ফ্যানটা লাগবে না, দেখো ভাই, এ বাজার থাকবে না, তুমিও থাকবা না, তো এ বাজার ভাঙ্গার আগে তুমি তোমার আল্লাহরে চিনা লও। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক রাগারাগি করছি, যার বুঝি জায়গা হইল না, ওয়াজ হইল নিরিবিলি জায়গায় হইতে হয়, মনোরম পরিবেশে হইতে হয়, ঠান্ডা মাথায় হইতে হয়। যে দেশে সিএনজিওয়ালারা ধাক্কাধাক্কি করে, অটোওয়ালারা ধাক্কাধাক্কি করে, মহিলারা সিএনজির মধ্যে উঠে ধাক্কাধাক্কি করে, এই ওয়াজ কেমনই বা হইতারে? কথা কয় না,
কিন্তু তারপরেও একটা নবীজির সুন্নাত আজকে নরসিংদীর জমিনে ইত্তেফাকুল ওয়াইজিন ওয়ালারা নবীজির জামানার একটা সুন্নতের ওয়াজ জারি করছেন। কন্যা সুবহানাল্লাহ। আমি তেমন শানদার ভূমিকা দিয়ে ওয়াজ জানি না, নামি দামি বক্তা না। আমিও এই বাজারের এক ফেরিওয়ালা, কিন্তু বর্তমানে আমাদের ফেরিওয়ালাগিরিতে কাম হয় না। আগের জামানার বাজারগুলিতে ফেরিওয়ালা যারা, ক্যাম্বাসার যারা, ওনারা কেমনে বাজারের মানুষদেরকে এক কইরা মলম বেচা যাইতো গিয়া। কুমিল্লার শ্রীপুরি ট্যাবলেট, দাউদের মলম, সুলকানির মলম, অ্যালার্জির মলম, বাজারের মধ্যে দেখবেন একজনে মাইক লইয়া খাড়াইয়া পুরা 10টা সুলকানির মলম এতে যে কোনো কৌশলে বেচা যাইব গিয়া। আছে না নাই? তা আমরা পারি না। হ্যাঁ, চরমনার মরহুম আল্লাহর কুতুবে বাজারে বাজারে ঘুরতেন। ইসহাক রহমতুল্লাহ আলাই নিজের খানা নিজে খাইতেন। নৌকার মধ্যে খানা পাকাইতো, নিজের মাইক, নিজের টেবিল, নিজের প্যান্ডেল। কখনো পাটগাতি বাজারে, কখনো নরসিংদীর রায়পুরা বাজারে, কখনো পান্তাশালা বাজারে আমি নিজে চোখে দেখছি, কখনো বরগুনা বাজারে সাঙ্গি নৌকা থেকে উঠা বাজারে যে মাইক লাগায়া এবার বাজারমুখী মানুষদেরকে আল্লাহমুখী বানাইতে, কি এক ক্যাম্বাসের ঘেরান লাগাইতে সব মানুষদেরকে জমা করে বলতো, ও বাজারওয়ালারা, এ বাজার ভাঙা যাবে, এ দোকান ভাঙা যাবে, এ মেলা নষ্ট হয়ে যাবে। যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি রং দেনেওয়ালা, যিনি কালার দেনেওয়ালা, আয় না আয় হৃদয়ের মধ্যে বানানেওয়ালা রে আপন বন্ধু বানায়াল। তো মরহুম আল্লাহর কুতুবের এই বয়ানে আমি নিজে চোখে দেখছি, ওই দিন থেকে বাজারে কেউ আর বিড়ি খাইতো না, বাজারে কোনো বেপরদা মহিলা আসতো না, বাজারে কোনো সুদখোর আইতো না। এক বাজারে কোরআনের মলম লাগাইতো, কোরআনের স্প্রে লাগাইতো, যার দিলে কোরআনের মলম লাগাইতো তার দিলটা আল্লাহর মারেফাতের নূর দ্বারা বইরা যাইতো। আজকাই নরসিংদীর ইত্তেফাকুল ওয়াইজিন ওয়ালারা, যদিও পরিবেশ আমাদের পক্ষে না, তারপরও নবীজির জামানার মতো বাজারের মধ্যে এক মাহফিল দিয়ে দিছে। যদি এখলাস থাকে তো এটা নাজাতের কারণ হবে, আর যদি নিজেদের নাম, জোশ আর শোহরতের কারণ হয় যে নরসিংদীতে আমরা রিক্সা মার্কা খাড়া করুম, ট্রাক মার্কা খাড়া করুম, পাঙ্খা মার্কা খাড়া করুম, তাহলে আপনারা বেশি দিন খাড়াইতে পারবেন না, কেননা দেশের অবস্থা ভালো না। দেশের অবস্থা ভালো না। ভালো হবে কেমনে? এদেশ ভালো হওয়ার মতো, আমি অল্প সময় এদেশ চালানোর মতো, এদেশ শান্তি আনার মতো, যোগ্য নেতা নির্বাচন করার মতো কেউ নাই। অবস্থা দেখেন, পিসিন্দার যদি হয় 9 জন, মহিলা হয় 18 জন। কিও মহিলা যদি হয় 18 জন, তো সিএনজিওয়ালা 22 জন, অটোওয়ালা 25 জন। এক মহিলারে সিএনজিওয়ালাও কামড়ায়, মানে কারাকারি করে, অটোওয়ালা কারাকারি করে। আর মহিলাওয়ালায় দেয় কার চেহারা ভালা, সিএনজিওয়ালার চেহারা ভালা না অটোওয়ালার চেহারা ভালা। তো মহিলা অটোতে ওঠে, সিএনজিতে ওঠে। দেশে শিক্ষার হার নাই, চাকরির হার নাই, অশিক্ষিত দিয়া ভরা, ও সিএনজিওয়ালা দিয়ে ভরা, অটোওয়ালা দিয়ে ভরা। অটোওয়ালা ধাক্কা ধাক্কি, সিএনজিওয়ালা ধাক্কা ধাক্কি, ট্রাকে ধাক্কা ধাক্কি। এত বড় একটা মোড়, ট্রাফিক নাই,
পুলিশ নাই, সরকারি কোনো লোকজন নাই, সরকারে ফলাইছে, চোরেরা ফলাইছে, ইঞ্জিনিয়ারে ফলাইছে, আওয়ামী লীগের লুচ্চারা ফলাইছে, রডচোরেরা ফলাইছে, বিএমপির আলারা ফলাইছে। এখন কতক্ষণ বিএমপি আলারা মার্কা লইয়া খাড়ায়, জামাত ইসলাম আলারা মার্কা লইয়া খাড়ায়, রিক্সা মার্কা লইয়া খাড়ায়, ট্রাক মার্কা লইয়া খাড়ায়। কিন্তু এই রাস্তা ভালো কে বানাবে? রাস্তার অবস্থা ভালো না, সিএনজির অবস্থা ভালো না, অটোর অবস্থা ভালো না, ট্রাকের ড্রাইভারের অবস্থা ভালো না, সব গাঞ্জাখোর, সব ইয়াবাখোর। আল্লাহওয়ালা বানাবে কেমনে? আমার কথাটা বোঝেন আপনারা? আমার কথাটা বোঝেন আপনারা? আপনারা মনে মনে কইবেন যে ইত্তেফাকুল ওয়াইজিন আলারা ওয়াজ করবো মধুর সুরে, কোরআন হাদিস দিয়া। এই হুজুরে দি সিএনজি আর অটোওয়ালা করে দাবড়াইতে আছে। বর্তমানে ইউনুস কাকার যে অবস্থা, এই অটোর বাংলাদেশ, সিএনজির বাংলাদেশ, এই ইউনুস মিয়ায় চালাই পারবো না। যে দেশে মানুষের তো অটো বেশি, মানুষের তো প্যাসেঞ্জারের চাইতে কথা কয় না। আপনারা আরো ধারে ধারে আসেন না, দেখি বাজার মিলেনি। বাজার মিললে ওয়াজ মিলবো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র যদি ভালো বানাইতে চাও তাহলে ড্রাইভার ভালো বানাইতে হবে, অটোওয়ালারে ভালো বানাইতে হবে, ভ্যানওয়ালারে ভালো বানাইতে হবে, ইত্তেফাকুল ওয়াইজিনের ওয়াজ করনেওয়ালাদেরকে ভালো বানাইতে হবে। আমার ওয়াজের পৃষ্ঠা দিয়া ভরা, ভলিউম দিয়া ভরা, ফেসবুকে আমার ওয়াজ দ্বারা ভরা, ইউটিউবে আমার ওয়াজ দ্বারা ভরা, মার্কেটে আমার ওয়াজ দ্বারা ভরা, সেলুনে আমার ওয়াজ বাজে, নাপিতের দোকানে আমার ওয়াজ বাজে। কিন্তু আমার ওয়াজে যদি মালিকের সই না দেয়, আসমানওয়ালার কাছে যদি আমার ওয়াজ দামি না হয়, তাহলে হাজারো ইত্তেফাকুল ওয়াইজিনের কোনো দাম নাই। রাগ হয়েছেন আমার উপরে, রাগ হয়েছেন আমার উপরে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজির ওয়াজ শোনার জন্য সাহাবারা আসতেন। নবীজি মুসআব ইবনে উমাইর রে ওয়াইজিন বানায় দিলেন। নবীজি মুসআব ইবনে উমাইর আদরের দুলাল, ধনির দুলাল, প্রতিদিন সকালে 100 দিরহামের 200 দিরহামের ইডেনের আতর লাগাইতো। মা নতুন জামা গায়ে দিয়ে দিত মুসআব ইবনে উমাইর রে। বুখারীর riwayat, মুসআব ইবনে উমাইর নবীজির ওয়াজে পাগল পারা হয়ে গেছে, নবীজির গ্রানে পাগল পারা হয়ে গেছে। এবার নবীজি ওয়াজ শোনায়, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকি ফাইযান নুজুমু তুমিসাত ওয়াইযাল জিবালু নুসিফাত ওয়াইযার রুসুলু উকিতাত লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত। মুসআব ইবনে উমাইর নবীর ওয়াজ লাগাইয়া নবীর মাদ্রাসার ছাত্র বনিয়া এবার মারে যায়া কয়, মা থো তোমার আতর নবীর আতরের সামনে টিকে না, নতুন জামা লয়ে লও, আমার আর নতুন জামা দরকার নাই, আমার আর নতুন আতর দরকার নাই। নবীজি মদিনা মক্কার গলিতে গলিতে, মক্কার বাজারে বাজারে, ওকাজ মেলায় মেলায় এক আতর সরাইলো, এক ওয়াজ সরাইলো। ওই ওয়াজ আমার সিনার মধ্যে লাগাই দিল। মাগো, নবীজির ওয়াজ আমার সিনার মধ্যে লাগাই দিলে আমার সিনাটা প্রফুল্ল হয়ে গেল, ইতমিনান হয়ে গেল। আমার কাছে দুনিয়ার বাজার আর ভালো লাগে না, দুনিয়ার আতর ভালো লাগে না, দুনিয়ার গান তবলা ভালো লাগে না, দুনিয়ার নাচ গান রমণী ভালো লাগে না, ওগো মা সাজসজ্জা ভালো লাগে
লাগে না, আমারে সাইরা দাও, আমি নবীজির ওয়াজ কলিজায় লয়া, নবী যেখানে যেখানে লয়া যায় আমি সেখানে সেখানে রওনা দে। আল্লাহু তাকবীর।